রহস্যময় পুতুলের দ্বীপ। চারদিকে শুধু জল আর কুয়াশা। রাতের অন্ধকারে সেই নিস্তব্ধতার মধ্যে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দ্বীপ। এমন একটি জায়গা যেখানে গাছ নেই, পাতা নেই, আছে শুধু হাজার হাজার পুতুল। তাদের চোখ উপড়ানো, হাত ভাঙা আর মুখমণ্ডলগুলো বিকৃত। তারা নীরব, কিন্তু তাদের দৃষ্টিকোণ যেন আপনাকে তাড়া করেছে। মেক্সিকোর সেই নির্জন দ্বীপের নাম আইলা দে লাস মুনেকাস বা পুতুলের দ্বীপ। কে বা কেন এই দ্বীপের বছরের পর বছর ধরে পুতুল জমিয়ে গেছেন? এই পুতুলগুলো কি সত্যিই কোনো অতৃপ্ত আত্মার প্রতীক? আজ আমরা জানব সেই দ্বীপের মালিক ডন হুইলিয়ানের গল্প, যিনি একটি ছোট্ট মেয়ের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর নিজের জীবন উৎসর্গ করেছিলেন পুতুলদের হাতে। অতৃপ্ত আত্মার কাহিনী। মেক্সিকোর জোকিমিলকো খালের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত দ্বীপ, যার নাম আইলা দে লাস মুনেকাস বা পুতুলের দ্বীপ। শান্ত জলের উপরে ঘন কুয়াশা, আর সেই নীরবতাকে চিরতরে এগিয়ে চলে আমাদের ছোট্ট নৌকা। দ্বীপে পা রাখতেই শরীরটা শিউরে ওঠে। চারদিকে গাছপালা, কিন্তু পাতার চেয়ে বেশি চোখে পড়ে শত শত পুতুল। গাছের ডালে, ঘরের দেয়ালে, সর্বত্র ঝুলছে শুধু পুতুল আর পুতুল। এরা খেলার পুতুল নয়। দিনের পর দিন রৌদ্রে বৃষ্টিতে ভিজে এদের রং ফ্যাকাশে হয়ে গেছে। বেশিরভাগ পুতুলের চোখে উপড়ানো, হাত পা ভাঙা আর গায়ে শ্যাওলা জমেছে। মনে হয় যেন একদল বিকৃত আত্মা চুপ করে তাকিয়ে আছে। এই দ্বীপের দেখাশোনা করতেন ডন হুলিয়ান সান্তানা বারেরা। তিনি ছিলেন এই দ্বীপের একমাত্র বাসিন্দা। জনশ্রুতি আছে, বহু বছর আগে ডন হুলিয়ান এই খালের জলে একটি ছোট্ট মেয়ের মৃতদেহ খুঁজে পান। তিনি চেষ্টা করেও মেয়েটিকে বাঁচাতে পারেননি। এই ঘটনার পর ডন হুলিয়ান বিশ্বাস করতে শুরু করেন যে মেয়েটির অতৃপ্ত আত্মা এই দ্বীপে ঘুরে বেড়ায় এবং তাকে ভয় দেখায়। আত্মাকে শান্ত করার জন্য এবং তাকে উপহার দেওয়ার জন্য তিনি পুতুল সংগ্রহ করা শুরু করেন। যেখানে পেতেন সেখান থেকেই পুতুল এনে তিনি গাছের ডালে ঝুলিয়ে দিতেন। প্রায় 50 বছর ধরে তিনি এ কাজ করেন, যতক্ষণ না পুতুলগুলো পুরো দ্বীপ ডেকে ফেলে। পুতুলের দ্বীপের আসল ভয়টা পুতুলগুলোতে নেই, আছে ওইখানকার পরিবেশে। দ্বীপটিতে গেলে মনে হয় আপনি যেন কারো নজরে আছেন। মাঝে মধ্যে বাতাসের অভাবে পুতুলগুলো হাত পা নড়ে ওঠে। শোনা যায় ফিসফিসানি শব্দ, যা আসলে এখানকার গাছ আর পোকামাকড়ের ডাক, কিন্তু মনে হয় যেন পুতুলগুলো কথা বলছে। ডন হুলিয়ান পুতুল দিয়ে আত্মার ভয় দূর করতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবে তার ভয় ও অনুশোচনা এই পুতুলগুলোর মাধ্যমে আজও দ্বীপের প্রতিটি কোণে মিশে আছে। তাই এই দ্বীপ একপাশে যেমন রহস্যময়, তেমনি ভয়াবহ। পুতুলের দ্বীপের এই গল্প শুনে আপনার কেমন লাগলো? এমন কোনো অমীমাংসিত রহস্য নিয়ে আপনার আর কোনো প্রশ্ন আছে কি?